পাকিস্তানকে কেন ঘৃণা করি এটা যে কারণ দর্শাতে হবে বা আমাদের বাংলাদেশীদের কাছেই আমাদের বলতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে পাকিস্তানকে কেন ঘৃণা করা উচিত। এটাই আসলে আমাদের জন্য খুব লজ্জার ব্যাপার, এটাই আমাদের জন্য খুবই দুঃখের ব্যাপার, গ্লানির ব্যাপার যে মুক্তিযুদ্ধের এত বছর পরেও, আমাদের এমন একটা রক্তাক্ত ইতিহাস থাকার পরেও আমাদের দেশের মানুষকেই আমাদেরকে এখন বোঝাতে হচ্ছে যে কেন পাকিস্তান নামক রাষ্ট্রটিকে আমাদের ঘৃণা করা উচিত, বয়কট করা উচিত, কেন তাদের প্রতি আমাদের কোনো সমর্থন থাকা উচিত না। আসলে এই ব্যর্থতার দায় রাষ্ট্রের, আমাদের বাংলাদেশের। তার কারণ আমরা আমাদের মানুষজনকে বোঝাতে পারিনি, জানাতে পারিনি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। আমরা ব্যর্থ হয়েছি। আপনারা দেখেন, তা না বলে কেন এখনো মানুষজন খেলার নামে, খেলায় রাজনীতি মেশাবেন না সেটার নামে, বিভিন্ন সুশীলতার নামে, তারপর ধর্মের নামে পাকিস্তানকে সাপোর্ট করবে। তারা যদি জানতো যে এই পাকিস্তানিরাই মুক্তিযুদ্ধের আগে বাঙালিদেরকে কিভাবে ট্রিট করেছে, এই পাকিস্তানিরাই বাঙালিদেরকে বলতো বাঙালিরা হচ্ছে বেটে খাটো, তাদের মাথা মোটা, বুদ্ধি নাই, লো ক্লাস, বা বলতো যে বাঙালিরা মাছ খায়, মাছ খেয়ে মাছের কাঁটা বাটিতে ফেলে দেয়, এই বাঙালিদের সাথে তাদের কোনো ক্লাসে যায় না, কোনো কিছুতে মেনে না। বাঙালি মুসলমানদেরকে তারা বলতো বাঙালি মুসলমানরা প্রকৃত মুসলমান না। অথচ এখন দেখেন, এখন মানুষজন, কিছু মানুষ ধর্মের নামে, যে মুসলমান ভাই ভাই, সেই ভাই ভাইয়ের নামে পাকিস্তানকে সাপোর্ট করে। যে পাকিস্তান এক সময় বাঙালি মুসলমানদেরকে মুসলমান বলেই মানতো না, এখন আবার তারা এই ধর্মের নাম দিয়ে পাকিস্তানের প্রতি সাপোর্ট দেয়। আসলেই খুব লজ্জা লাগে যখন এইসব যুক্তি দেখি, আসলেই খুব ঘৃণা লাগে, নিজের প্রতি নিজের খুব ঘৃণা লাগে যে আমরা আমাদের দেশে ধরনের মানুষ দেখতে পাচ্ছি। মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে আসলে বলে ভাই 45 বছর আগের ইতিহাস বলবেন না আপনারা, আমরাই নাকি ঝামেলা লাগাচ্ছি। যারা মুক্তিযুদ্ধের কথা বলি, যারা 30 লক্ষ শহীদের রক্তের কথা বলি, যারা আমাদের নির্যাতিত মা বোনদের কথা বলি, আমরাই নাকি এখন ঝামেলা লাগাচ্ছি, আমরাই নাকি এখন সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছি। অথচ যে ঘটনাটা ঘটেছে, সেই গণহত্যাটা ঘটেছে, সেই গণহত্যার জন্য আজ পর্যন্ত পাকিস্তান ক্ষমা চায়নি। আর ক্ষমা চাওয়া তো দূরের কথা, তারা স্বীকারই করতে চায় না যে তারা একটা গণহত্যা ঘটিয়েছে। পাকিস্তানের খেলোয়াড়দের কথা ধরেন, আপনারা বলবেন যে খেলার সাথে রাজনীতি মেশান না। পাকিস্তানের খেলোয়াড়দের কথা ধরেন, সেই খেলোয়াড়রা মানে তারা তাদের জায়গায় ঠিক আছে, তারা তাদের দেশের প্রতি ঠিক আছে। পাকিস্তান বাংলাদেশের মধ্যে খেলা হলে এক সময় তারা টস করতে গেলে পাকিস্তানের অধিনায়ক ইমরান খান টস করতে পর্যন্ত রাজি ছিল না বাংলাদেশের সাথে। মানে তারা এই ধরনের অবজ্ঞা করেছে বাংলাদেশ দলকে, বাংলাদেশকে। আমাদের বাংলাদেশের কৃতি ক্রিকেটার জুয়েল, যাকে মুক্তিযুদ্ধের সময় নির্মম ভাবে হত্যা করা হয়েছিল, সেই জুয়েলের কথা আমরা ভুলে যাই। খেলার সময় আমরা সুশীল হয়ে যাই, আমরা তখন বিশাল একজন খেলাপ্রেমী হয়ে যাই। আসলে খুব দুঃখ লাগে। হ্যাঁ, আমি পাকিস্তানকে ঘৃণা করি এবং ততদিন পর্যন্ত ঘৃণা করে যাব যতদিন পর্যন্ত না পাকিস্তান গণহত্যার জন্য ক্ষমা চাইবে, যতদিন পর্যন্ত না তারা স্বীকার করবে বিশ্বের দরবারে যে তারা 30 লক্ষ মানুষের খুনের দায় তাদের হাতে, খুনের রক্ত তাদের হাতে লেগে আছে এবং তার জন্য তারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চায়। ততদিন পর্যন্ত পাকিস্তানের পতাকার প্রতি আমার ঘৃণা থাকবে, পাকিস্তান নামক রাষ্ট্রের প্রতি আমার ঘৃণা থাকবে। সেই দিন হয়তোবা আমি চিন্তা করে দেখব যে পাকিস্তানকে ক্ষমা করা যায় কিনা। আমি আশা করি যে আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে কেন আমি ঘৃণা করি। এখন আপনারা চিন্তা করে দেখুন আপনাদের শেকড়টা কোথায়, আপনারা আসলেই বাংলাদেশী কিনা, আপনারা আসলে বাংলাদেশের প্রতি দায় বোধ করেন কিনা।